এটি একটি নিউজ পেপারের ক্লিপিংস। দেখেন এখানে কি বলা হচ্ছে, দুর্বল ব্যাংকের আমানতে লোভনীয় অফার, সুদ আসল দুটোই হারানোর শঙ্কা। দেখেন বলছে কোন প্রতিষ্ঠান সুদ অফার করছে 13 থেকে 18% পর্যন্ত। ঋণের সুদ গিয়ে ঠেকতে পারে 17 থেকে 21%। একীভূত হওয়ার ভয়ে আমানত পেতে মরিয়া, সর্বশান্ত হতে পারেন আমানতকারীরা। ডাক্তার সালেউদ্দিন আহমেদ বলছেন, যাচাই বাছাই ছাড়া আমানত রাখলে বিপদে পড়তে হবে। এবং সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেছেন, বিরাট অশনি সংকেত, উচ্চ সুদে আমানত নিয়ে লুটতরাজ হতে পারে। এখন আপনি কোনো যাচাই বাছাই ছাড়াই কি বেশি লাভের জন্য ব্যাংকে টাকা রেখে বিপদে পড়বেন, নাকি ব্যাংকের অবস্থা বুঝে লেনদেন করবেন? এখন আপনি কিভাবে বুঝবেন কোন ব্যাংকের অবস্থা কেমন? আজকের ভিডিওতে আমি সেটা নিয়েই আলোচনা করব, যে আপনি কোন ব্যাংকের অবস্থা কেমন তা আপনি কিভাবে বুঝবেন। সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই পুরো বিষয়টা বুঝতে পারবেন। এবং প্রথম যে বিষয়টা আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে ক্রেডিট রেটিং। বিভিন্ন ক্রেডিট রেটিং এজেন্সি রয়েছে। এই ক্রেডিট রেটিং এজেন্সিগুলো ব্যাংকগুলোর জন্য ক্রেডিট রেটিং করে থাকে এবং ব্যাংকের অবস্থা কেমন। এটি দুই ধরনের, একটা হচ্ছে লং টার্ম ক্রেডিট রেটিং এবং আরেকটা হচ্ছে শর্ট টার্ম ক্রেডিট রেটিং। এবং এই রেটিংয়ের স্কেল রয়েছে। লং টার্মের ক্ষেত্রে দেখেন, প্রথমে হচ্ছে যারা সবচেয়ে ভালো তারা হচ্ছে ট্রিপল এ। লং টার্মে সবচেয়ে ভালো হচ্ছে ট্রিপল এ, তারপরে হচ্ছে ডবল এ প্লাস, ডবল এ এবং ডবল এ মাইনাস, এরপরে রয়েছে এ প্লাস, এ এবং এ মাইনাস, এরপরে ট্রিপল বি প্লাস, ট্রিপল বি এবং ট্রিপল বি মাইনাস, এবং এরপরে রয়েছে ডবল বি প্লাস, ডবল বি মাইনাস, এরপরে বি প্লাস, বি মাইনাস, এবং দেখেন এরপরে আছে সি এবং ডি। শর্ট টার্ম ক্রেডিট রেটিংসের রেটিং স্কেল হচ্ছে ST1। ST1 যারা পায় তারা হচ্ছে সবচেয়ে ভালো শর্ট টার্মে। ST2, তারপরে S2, 3, ST4, ST5, ST6 এভাবে আসতেছে। এখন দেখেন লং টার্ম এবং শর্ট টার্ম, আপনি যদি ব্যাংকের টাকা রাখতে চান তাহলে এই লং টার্মে রেটিংয়ে দেখবেন। যেমন আপনি যদি 5 থেকে 7 বছর মেয়াদি ডাবল বেনিফিট স্কিমে টাকা রাখতে চান তাহলে আপনাকে লং টার্মের রেটিংই দেখতে হবে, কারণ লং টার্মে ব্যাংকটা কেমন করছে সেটাই কিন্তু আপনার জানাটা জরুরি। এখন যারা লং টার্মে ভালো করে তারা শর্ট টার্মেও ভালো করে। এখন গত বছরের রেটিং ট্রিপল এ পাইছিল কতগুলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক পেয়েছিল লং টার্মে ট্রিপল এ এবং শর্ট টার্মে ST1। ইস্টার্ন ব্যাংক পিএলসি লং টার্মে পেয়েছিল ট্রিপল এ এবং শর্ট টার্মে ST1। ব্র্যাক ব্যাংক পিএলসি লং টার্মে পেয়েছিল ট্রিপল এ এবং শর্ট টার্মে ST1। দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি লং টার্মে পেয়েছিল ট্রিপল এ এবং শর্ট টার্মে ST1, এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লং টার্মে পেয়েছিল ট্রিপল 1 এবং শর্ট টার্মে হচ্ছে ST1। এটা হচ্ছে 2023-24 অর্থ বছরের রেটিং। এটা এদের রেটিং হচ্ছে সবচেয়ে ভালো লং টার্ম এবং শর্ট টার্মে। এবং এদের পরে রয়েছে, দেখেন এগুলো হচ্ছে গভর্নমেন্ট ব্যাংক। গভর্নমেন্ট ব্যাংকের ক্ষেত্রে হয় কি, এটা হচ্ছে গভর্নমেন্ট সাপোর্ট হওয়ার কারণে এদের রেটিংটা ভালো হয়। দেখেন সোনালী ব্যাংক পিএলসি নর্মালি তার লং টার্ম রেটিং হচ্ছে A+, কিন্তু গভর্নমেন্ট সাপোর্ট হওয়ার কারণে তার রেটিং কিন্তু ট্রিপল এ। জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক পিএলসি, BDBL, বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক সবগুলাই হচ্ছে গভর্নমেন্ট সাপোর্টেড হওয়ার কারণে এদের কিন্তু দেখেন লং টার্মে সবারই ট্রিপল এ এবং শর্ট টার্মে হচ্ছে ST1 সবচেয়ে ভালো। এখন দেখেন এর পরে যারা, প্রথমে তো ট্রিপল এ গেল, এখন এর পরে রেটিং এ যারা আছে দেখেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড লং টার্মে AA+, শর্ট টার্মে ST2। পূবালী ব্যাংক লং টার্মে AA+, শর্ট টার্মে ST1। প্রাইম ব্যাংক লং টার্মে AA+ এবং শর্ট টার্মে ST2। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড লং টার্মে AA+ এবং শর্ট টার্মে ST2। সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি লং টার্মে AA+, শর্ট টার্মে ST2। শাহজালাল ইসলামী ব্যাংক লং টার্মে AA+ এবং শর্ট টার্মে ST2। মার্কেন্টাইল ব্যাংক লং টার্মে পেয়েছে AA, শর্ট টার্মে ST2। ওয়ান ব্যাংক লং টার্মে AA, শর্ট টার্মে ST2। উত্তরা ব্যাংক লং টার্মে AA এবং শর্ট টার্মে ST2। ঢাকা ব্যাংক পিএলসি লং টার্মে AA এবং শর্ট টার্মে ST2। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লং টার্মে AA এবং শর্ট টার্মে ST2। আইএফআইসি ব্যাংক পিএলসি লং টার্মে AA এবং শর্ট টার্মে ST2। এনসিসি ব্যাংক লিমিটেড লং টার্মে AA এবং শর্ট টার্মে ST2। সাউথ ইস্ট ব্যাংক লং টার্মে AA এবং শর্ট টার্মে ST2।
এবি ব্যাংক লং টার্মে AA- এবং শর্ট টার্মে ST2, কমিউনিটি ব্যাংক লং টার্মে AA-, শর্ট টার্মে ST2, যমুনা ব্যাংক PLC লং টার্মে AA1, শর্ট টার্মে ST1, দ্য সিটি ব্যাংক লং টার্মে A1 এবং শর্ট টার্মে ST1, ব্যাংক এশিয়া লিমিটেড লং টার্মে AA1 এবং শর্ট টার্মে ST1, ডাচ ব্যাংক লিমিটেড AA1 এবং শর্ট টার্মে ST1, মধুমতি ব্যাংক লিমিটেড লং টার্মে AA3 এবং শর্ট টার্মে ST2। এরপর হচ্ছে ন্যাশনাল ব্যাংক, দেখেন লং টার্মে পেয়েছে A- এবং শর্ট টার্মে ST2, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক A+ এবং শর্ট টার্মে ST2। এবং নিচের গুলো সবগুলাই হচ্ছে নতুন যে ব্যাংকগুলো রয়েছে, এদের গ্রেডিং একটু খারাপ। দেখেন ক্রেডিট রেটিং এর ক্ষেত্রে লং টার্মে যারা AAA পেয়েছে তারা সবচেয়ে ভালো, এবং শর্ট টার্মে যারা ST1 পেয়েছে তারা সবচেয়ে ভালো। অর্থাৎ যদি লং টার্মে AA এবং শর্ট টার্মে ST1 পাই, তাই সেসব ব্যাংকগুলো হচ্ছে সবচেয়ে ভালো এবং এদের আউটলুক স্টেবল। এখন এই রেটিংগুলো করে থাকে বিভিন্ন রেটিং এজেন্সি, ক্রেডিট রেটিং এজেন্সি। বাংলাদেশ যে ব্যাংকগুলো আছে অধিকাংশ এগুলো লোকাল ক্রেডিট রেটিং এজেন্সি যারা করে থাকে, যেমন ক্রাব, ক্রিসেল, আলফা, ICRL, আরগাস, NCRL, এই সকল ক্রেডিট রেটিং এজেন্সিগুলো কিন্তু করে থাকে। এবং কিছু ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং এজেন্সি রয়েছে, যেমন S&P গ্লোবাল, মুডি, ফিচ, যেগুলো বিদেশি ব্যাংকগুলো এই সকল রেটিং এজেন্সিগুলো করে থাকে। এছাড়া বাংলাদেশের কিছু হাতে গোনা কয়েকটি ব্যাংক, যেমন ডাচ বাংলা ব্যাংক আছে, আরো কিছু কিছু ব্যাংক এই গ্লোবাল যে ক্রেডিট রেটিং এজেন্সি এদের দ্বারা রেটিং করে থাকে। বিষয় হলো এখন আপনি কি দেখবেন। এখন ক্রেডিট রেটিং, আমি তো 1 বছরের ক্রেডিট রেটিং এর কথা বললাম। আপনারা যে ব্যাংকে টাকা রাখতে চান সেই ব্যাংকের বিগত 2 থেকে 3 বছরের ক্রেডিট রেটিং দেখতে পারেন, এবং দেখেন যদি এই বিগত বছরগুলোর ক্রেডিট রেটিং ভালো, AAA, এবং এদের আউটলুক স্টেবল, তাহলে আপনি সেখানে বুঝতে পারবেন যে ব্যাংকগুলোর অবস্থা ভালো। এখন আপনি যদি লোকাল ক্রেডিট রেটিং এজেন্সির উপর বিশ্বাস কম থাকে, তাহলে আপনি ধরতে পারেন যে যে ব্যাংকগুলা বিদেশি বা ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং এজেন্সি দ্বারা ক্রেডিট রেটিং করে থাকে এবং তাদের অবস্থা যদি স্টেবল হয়, আপনি সেগুলো ব্যাংকের বুঝতে পারবেন যে অবস্থা ভালো। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যে ব্যাংকটাকে বাছলেন, আপনি সেই ব্যাংকের দেখলেন যে বিগত কয়েক বছরের প্রফিট কেমন। এখন একটা ব্যাংকের বিগত কয়েক বছরের প্রফিট যদি ভালো হয়, তাহলে আপনি নিঃসন্দেহে বুঝতে পারবেন সেই ব্যাংকটার অবস্থা ভালো, কারণ ব্যাংকের অবস্থা ভালো না হলে কিন্তু তার প্রফিট ভালো হবে না। আরেকটা বিষয় হচ্ছে ব্যাংকের NPL বা নন পারফর্মিং লোনের অবস্থা কেমন। বাংলাদেশের NPL এর গড় পার্সেন্ট হচ্ছে 9%। এখন যদি কোনো ব্যাংকের NPL যদি এর বেশি হয় বা 20-25 হয়, তাহলে বুঝতে পারবেন যে এর ব্যাংকের অবস্থা তেমন ভালো না। কিন্তু যদি এই গড়ের কাছাকাছি 9%-এর কাছাকাছি অথবা এর নিচে হয়, তাহলে বুঝতে পারবেন যে সেই ব্যাংকের স্বাস্থ্য বা অবস্থা বেশ ভালো। বলছি কি, ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট রেটিং পরপর 3 বছর AAA। তার মানে কি, ডাচ বাংলা ব্যাংক পরপর 3 বছর লং টার্মে AAA পেয়েছে এবং শর্ট টার্মে ST1 পেয়েছে, এবং তার আউটলুকটা কি স্টেবল। তার মানে কি, পরপর 3 বছর যেহেতু সে ভালো পেয়েছে, তার মানে তার অবস্থা ভালো। এছাড়া ডাচ বাংলা ব্যাংক কিন্তু ইন্টারন্যাশনাল যে রেটিং এজেন্সি রয়েছে, যেমন মুডি এবং S&P গ্লোবাল দ্বারাও কিন্তু ক্রেডিট রেটিং করে থাকে, এবং সেই রেটিংয়েও কিন্তু সেই স্টেবল অবস্থা রয়েছে। এখন আরো কিছু বিষয় দেখতে পারেন, যদি ব্যাংক যদি শেয়ার বাজারে থাকে, তাহলে শেয়ার বাজারে কেমন ডিভিডেন্ড দিচ্ছে। এখন শেয়ার বাজারে যদি আপনার ব্যাংকের অবস্থা ভালো থাকে, তাহলে অবশ্যই শেয়ারের ভ্যালু ভালো থাকবে এবং দেবে কাস্টমারকে, শেয়ার হোল্ডারদের বেশি পরিমাণে ডিভিডেন্ড দিবে। বিষয়গুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে ব্যাংকের অবস্থা কেমন, এবং আপনারা ডিসিশন নিতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আরেকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এ পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিও দেখাবে। কেবল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন।